নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির জুন 2026 সত্যিই কি এগিয়ে যাওয়ার মাস হতে চলেছে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন 2026 সত্যিই কি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে? দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা জানাতে চাই, খুব সহজভাবে আপনাকে একটা কথা বলতে চাই। 2026 একটা গুরুত্বপূর্ণ বছর। জুন ততটাই গুরুত্বপূর্ণ কেননা একাধিক গ্রহ সঞ্চার। আজকে অষ্টম থেকে জুপিটার ভাগ্যস্থানে আসছে। ইটস আ ব্লেসিং। এটা অবশ্যই একটা ব্লেসিংকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আমি মনে করি আপনারা অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা বারবার অবস্টাকলের মধ্যে পড়ে যান। আর বৃশ্চিকের ইদানিংকালে এই প্রবলেমটা খুব শুরু হয়েছে। ছোটখাটো বিষয়ের মধ্যেই বৃশ্চিক যেন অবস্টাকলের মধ্যে পড়ে যাচ্ছে। দেখুন, আমার কথা খুব সহজ, খুব সুন্দর, খুব সহজ। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অবস্টাকলে পড়ে যাচ্ছেন বারবার, কোনো না কোনো অবস্টাকল আপনাকে রীতিমতো চিন্তার মধ্যে ফেলছে। দেখুন, আমি মনে করি আপনার অবস্টাকল মুক্তির সময় এসেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবস্টাকল মুক্তি হবে। বৃশ্চিকের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছি। সিচুয়েশন অনেকটা ভালো দিকে যাবে। যে সমস্ত বৃশ্চিক হেলথ নিয়ে ভোগেন না, রাশিতে গুরুর দৃষ্টি, এটা তো একটা ব্লেসিং, ইটসেলফ এ ব্লেসিং। রাশিতে গুরুর দৃষ্টি একটা ব্লেসিং, তাই না? এটা ভালো কম্বিনেশন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে নেগেটিভিটিটা এখনো পর্যন্ত আছে, আমরা একাধিকবার দেখেছি আপনার হেলথের নেগেটিভিটি, একাধিকবার আমরা দেখেছি আপনার হেলথের প্রবলেম। তো যারা স্বাস্থ্য সংক্রান্ত নেগেটিভিটিটা পাচ্ছেন, যারা স্বাস্থ্য সংক্রান্ত অবস্টাকলটা পাচ্ছেন, আমি বিশ্বাস করি তাদের অবস্টাকল মুক্তির সময় এসে গিয়েছে। যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিস্তর নেগেটিভিটি পাচ্ছেন, আমি মনে করি তারা অনেকটাই স্টেবিলিটি পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে মেন্টাল প্রেশার, এই যে নেগেটিভিটি, এই জায়গাটা কিন্তু অনেকটাই অগ্রগতির দিকে যাচ্ছে। এটা অনেকটাই সেফটির দিকে যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটা অনেকটা পজিটিভ হবে। সন্তান ভাগ্য নিয়ে আপনারা অনেকটাই কনফিউজড আছেন। আমি মনে করি যারা সন্তান ভাগ্য নিয়ে চিন্তিত তারা অনেকটাই স্টেবিলিটির জায়গা পাবেন। কারণ এই সময়ে বৃশ্চিকের অনেকের এই স্বপ্ন পূরণ বা আশা পূরণ হতে চলেছে। অনেক বৃশ্চিক আছেন সন্তান নিয়ে অনেকটাই চাপের মধ্যে পড়লেন, সন্তান নিয়ে অনেকটা নেগেটিভিটির মধ্যে পড়লেন। দেখুন, আমি মনে করি সন্তান ভাগ্য রিলেটেড যে নেগেটিভিটিটা আপনার আছে, সেই নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার মতো কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ভাগ্যের জায়গাটা ভালো, এবং অনেকে হয়তো আইভিএফ এর মধ্যে দিয়ে গিয়েছেন বা অন্যান্য ধরনের প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হয়তো ফেলিওরও হয়েছেন, সেটা আপনাকে আরো বেশি কষ্ট দিয়েছে। আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা এবার বাড়বেই বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা আমরা এবার অন্তত পক্ষে এক্সপেক্ট করতে পারছি। অনেকে আছেন না একটু এনজিও করেন, অনেকে আছেন জীব সেবা করেন, এবং বৃশ্চিকের যারা জীব সেবা করছেন, এনজিও করছেন, আমি মনে করি তারা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা জীব সেবা করছেন তারা অনেকটা পজিটিভিটি পাবেন। জীব সেবায় শিব সেবা, এ বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। জীব সেবা করছেন যারা, তাদের অগ্রগতি আছে, এই সময়টা ভালো। এবং অনেকে জানেন তারা কষ্ট পায় যদি সেবা করতে না পারে, কারণ সমাজের প্রত্যেক মানুষ সেম নয়। আজকে সে হয়তো বেশ কিছু সারমেয়কে আহারের ব্যবস্থা করে দিচ্ছেন, আর তার প্রতিবেশীরা হয়তো হিংসা করছে বিষয়টাকে নিয়ে, এবং এটা না মানে বৃশ্চিককে অনেকটা উইক করে দেয় যে না, হিংসা করছে, তারপরেও বৃশ্চিক কিন্তু ছাড়ে না, চেষ্টা করে যায়। এটা বৃশ্চিকের সত্যি প্রশংসনীয়, স্যালুট করার মতো একটা কাজ। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা জীব সেবা করেন তাদের এই যে আশাটা আছে যে আরো বেটার কিছু করবে, সেটা করতে পারবে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা প্রবল রয়েছে, কারণ দ্বিতীয় পতি এক্সাল্টেড। একদম সিম্পল কথা। কেন, কি জন্য, তার থেকে বড় কথা সহজভাবে বলে দিলাম। সেকেন্ড হাউসের লর্ড ধনপতি গ্রহ, সে এক্সাল্টেড হচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল অগ্রগতি হবে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। এটা নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই, বা সন্দেহ থাকার কোনো রকম জায়গা আছে বলে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেকটাই দেখব তৈরি হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশনে অগ্রগতির জায়গা পাওয়া যাবে বলে মনে করছি। কন্টেন্ট ক্রিয়েশনে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন বলে মনে করছি। এটার সম্ভাবনা প্রবল পরিমাণে আছে। এই সময় ফ্রিল্যান্সিং এর উপরে জোর দিন, ফ্রিল্যান্সিং এর জায়গাটা ভালো। এবং আমি মনে করি বৃশ্চিক রাশির অনেকেই আছেন ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং এই ধরনের বিষয়ে আছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেন, গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, কিন্তু সেই জায়গায় আপনি প্রচুর পরিমাণে বাধা বা নেগেটিভিটি পাচ্ছেন। দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেখানে বারবার বিভিন্ন রকম বাধা, নেগেটিভিটি এগুলো আসছে। আমি মনে করি এটা অনেকটা আপনাকে অগ্রগতি করতে সহযোগিতা করবে, অনেকটাই ডেভেলপমেন্টের দিকে আমরা লক্ষ্য করতে পারবো। অনেক বাচ্চারা আছে, তাদের ইদানিং কালে না কোথাও যেন গিয়ে কনসেন্ট্রেশনের নেগেটিভিটিটা এসছে। সো আমি মনে করি যারা এই কনসেন্ট্রেশনের অভাব বারবার পাচ্ছেন, তারা এবার দেখুন তো একটু অগ্রগতি পাওয়া যায় কিনা। সন্তানের দিক থেকে যদি দেখেন সন্তানের কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে, এবং এটা আপনার কাছে একটা চিন্তার যে তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন বুঝতে পারছেন না। তো যদি দেখেন ক্রমাগত সন্তানের কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, সন্তান কনসেন্ট্রেট করতে পারছেন না, পড়াশোনায় ঘাটতি হচ্ছে, আগে যেভাবে তার ইনফ্লুয়েন্সটা থাকতো না সেটা এখন নেই, এটা ডেভেলপ করবে। দেখুন, বেশ কিছু রাশি আছে কালপুরুষের রাশি চক্রে, যারা বারবার শত্রু দ্বারা পীড়িত হয় এবং না চাইতেও যারা শত্রুর মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এক ঘর শত্রুর মধ্যে একা বৃশ্চিক। সো বৃশ্চিক তাদের মধ্যে অন্যতম। আর বৃশ্চিকের এই মুহূর্তে ঘরের শত্রু প্রচুর পরিমাণে বেশি। বৃশ্চিকের এই মুহূর্তে প্রচুর পরিমাণে শত্রুতার জায়গা আমরা দেখতে পাচ্ছি। বারবার শত্রু সংক্রান্ত সমস্যাটা আমরা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পাচ্ছি। আমি বিশ্বাস করি যাদের শত্রু সংক্রান্ত সমস্যাটা আছে, আমি বিশ্বাস করি যারা শত্রু রিলেটেড নেগেটিভিটির মধ্যে আছেন, তারা পজিটিভ ভাইবস অনেকটাই পাবেন। শত্রু থেকে অনেকটাই পজিটিভ ভাইবস প্রাপ্তির মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। শত্রু রিলেটেড নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। এবং অনেকেই আছেন স্টেজ পারফর্ম করেন, অনেকেই আছেন যারা সঙ্গীত জগতে আছেন, ক্রিয়েটিভ জগতে আছেন, ক্রিয়েশনের সাথে কানেক্টেড রয়েছেন, তারা ভালো ফলাফল পাবেন। শত্রু রিলেটেড যারা নেগেটিভিটির মধ্যে আছেন তারা পজিটিভিটি পাবেন। অন্যের দায় যাদের উপরে আসলো, যাদের দোষ আসলো, কোনো কারণে অপরের দোষটাকে নিজের উপরে চলে আসলো, সেটা প্রশাসনিকভাবে হোক, অন্যান্য দিক থেকে হোক, আমি মনে করি আপনাদের এই দোষ মুক্তির জায়গা, আপনাদের অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা এবার কিন্তু পাওয়া যাবে, বা পাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অনেক ক্ষেত্রে দেখবেন কিছুদিন আগেও বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা এক্সট্রা প্রেশার আসছিল, আজকে গিয়ে হয়তো প্রেশারটা অনেকটা কম। ধীরে ধীরে চেষ্টা করলে আপনার প্রেশার যে আরো কমে যাবে সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটু আধ্যাত্মিক ভ্রমণ করতে পারেন বৃশ্চিকের এই সময়। আধ্যাত্মিক বিষয়ে যুক্ত হওয়া, আধ্যাত্মিক ভ্রমণ করা, এগুলো কিন্তু অনেকটাই শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে বা শুভ ফলাফল এনে দেবে। বৃশ্চিকের অনেকে আছেন একটু রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করেন। দেখুন, রিস্ক নেওয়া তো জীবনের একটা আলাদা পার্ট, ঠিক আছে, রিস্ক নেওয়া যেতেই পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়, সব বিষয়ে নয়। সব ক্ষেত্রে রিস্ক নিতে নেই, সব বিষয়ে রিস্ক নিতে নেই। রিস্ক ইটসেলফ একটা বড় প্রবলেমকে রিপ্রেজেন্ট করে। সব বিষয়ে রিস্ক নেবেন না, সব বিষয়ে রিস্ক নেওয়ার কোনো রকম দরকার নেই। আমি বিশ্বাস করি আজকে আপনি যে কন্ডিশনে আছেন সেই কন্ডিশন থেকে অনেকটাই অগ্রগতি তৈরি হয়ে যাবে। সো নতুন করে রিস্ক না নেওয়াটাই আমার মনে হয় আপনার জন্য ভালো বা শুভ হতে পারে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যারা একটু ভালো পদ পেয়েছেন, পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনাটা এই সময় অনেকটা বেশি আছে। দ্যাটস ফর ভেরি শিওর। পদমর্যাদা আরো বাড়তে পারে, নতুন অপশন বা নতুন অফার আসতে পারে।
অনেকে আছেন না যারা অপশান পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না, আমি মনে করি নতুন অপশান আসার মতো সংযোগ আছে। যারা ডিফেন্স লাইনে আছেন এই সময় আপনার ডেভেলপমেন্ট হবে। অনেকের আটকে থাকা কাজ, সংযোগ আটকে থাকা কাজ সেগুলো কিন্তু সমাধান হতে পারে। আটকে থাকা কর্ম কিন্তু কন্টিনিউ করতে পারবেন। আটকে থাকা সমস্যার সমাধান হবে। মেডিকেল রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। মেডিকেল রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিসটা আমরা অনেক বেশি দেখতে পারবো। মেডিকেল সায়েন্স নিয়ে যারা কাজ করছেন, কর্মজীবন কন্টিনিউ করছেন, তাদের পজিটিভিটির জায়গাটা আমরা তৈরি হতে দেখব। মেডিকেল প্রফেশনে অগ্রগতি আছে, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। মেডিকেল প্রফেশনে অগ্রগতির জায়গাটা আমরা 100% দেখতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং আমি আরো একটা কথা আপনাকে বলে দিই, কিছুদিন আগেও দেখবেন ব্যাংক রিলেটেড বা কোনো একটা সমস্যা রিলেটেড প্রচুর নেগেটিভিটি আপনার জীবনচক্রে এসেছিল। আমি মনে করি যাদের এই ব্যাংক রিলেটেড বা এই ধরনের নেগেটিভিটি এসেছিল, যে কারণে আপনার হয়তো একটা বড় সমস্যা তৈরি হলো, একটা চাপ তৈরি হলো, তারা ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। রাশি যাদের বৃশ্চিক, বৃশ্চিকের বন্ধু ভাগ্য ভালো, বৃশ্চিকের ক্রিয়েটিভ লাইনের জায়গাটা অত্যন্ত ভালো। বৃশ্চিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, যদিও হঠাৎ করেই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে না, কিন্তু ধীরে 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 পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলবো যে অনেক সময় দেখবেন রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হাগরার প্রাণ যায়। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই না কোনো এক বসের সাথে একটু মিল করতে গিয়ে আরেক বসের সাথে শত্রুতা করে ফেলেছেন। দেখুন, দুই বসের মধ্যে কিন্তু আলটিমেটলি নেগেটিভিটি হবে না, বিপদ আপনার হবে। বৃশ্চিক যদিও অয়েলিং করতে একদমই পছন্দ করে না, স্পষ্টবাদিতা রাখে বৃশ্চিক, যে বৃশ্চিককে ভালোবাসে বৃশ্চিকও তাকে ভালোবাসে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি এই বিষয়টা বারবার দেখেছি। এবং দেখুন, প্রত্যেকের লাইফে একটা টার্নিং পয়েন্ট থাকে। আমি হয়তো আপনাদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বিষয় শেয়ার করি, বিভিন্ন রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের থেকেই অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, বড়দের থেকে অকৃত্রিম স্নেহ পেয়েছি, কিন্তু বৃশ্চিকের থেকে, কন্যার থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি সেটা হয়তো অনেকটাই বেশি। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে পরিমাণে ব্লেসিং পেয়েছি সেটা অনেকটাই বেশি। সো বৃশ্চিকের উপরে আমার একটা দায়বদ্ধতা এমনিতেই চলে আসে যে এই রাশিটা যেন অ্যাটলিস্ট ভালো থাকে, এই রাশির নেগেটিভিটি গুলো যেন আস্তে 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 মিনিমাইজ হয়ে যায়। বাট আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে, আপনার অগ্রগতির জায়গাটা তৈরি হবে, পজিটিভিটির মাত্রাটা দেখতে পাবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে যারা যুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট হবেই। বৃশ্চিক রাশির প্রেমজ বিবাহের ক্ষেত্রে অগ্রগতির মাত্রা দেখতে পাচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।